শেখ হাসিনার পতনের পর ছাড়া পেয়েছে অনেক শীর্ষ সন্ত্রাসী, যাদের মধ্যে পিচ্চি হেলাল ও ইমন অন্যতম। ছাড়া পাওয়ার পরই বেপরোয়া হয়ে উঠেছে তারা। মিরপুর, মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় দখল ও চাঁদাবাজির মহা উৎসব শুরু করেছে তারা। এবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ তাদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, হেলাল ইমনকে রুখবে কে? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। চাঁদা না পেয়ে দখলের চেষ্টা করা হচ্ছিল মাল্টিপ্লান সেন্টার। সেটাও সম্ভব হয়নি ছাত্র জনতা ও ব্যবসায়ীদের কারণে। ক্ষোভ থেকেই গত 10 জানুয়ারি রাতে টার্গেট করে রাজধানীর এলিফ্যান্ট রোডে কোপানো হয় দুই ব্যবসায়ীকে। তবে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় নতুন করে সামনে এসেছে অপরাধ জগতের দুই মাফিয়ার নাম, যারা একসময় অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিলেন। তারা হলেন শীর্ষ সন্ত্রাসী হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমানুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, যারা গত 5 আগস্ট পট পরিবর্তনের পর গত 15 ও 16 আগস্ট কারাগার থেকে জামিনে বের হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার নেপথ্যে রয়েছে এই দুই শীর্ষ সন্ত্রাসীর আধিপত্য বিস্তার, চাঁদাবাজির দ্বন্দ্ব। গত শুক্রবার রাতে ব্যস্ত সড়কে 12 থেকে 15 জনের দুর্বৃত্তের দলের 1 থেকে 1.5 মিনিটের অতর্কিত হামলার শিকার হন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু ও ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হক। এ ঘটনার 10 থেকে 12 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে চাপাতি দিয়ে কোপানোর নৃশংসতা ফুটে উঠেছে। নিউ মার্কেট থানায় দায়ের করা মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ছাত্র জনতার জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মাল্টিপ্লান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শীর্ষ সন্ত্রাসী ইমন সহ অন্য আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করে আসছিল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। সূত্র বলছে, এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীর উপর হামলার নেপথ্যে রয়েছে দুই শীর্ষ সন্ত্রাসীর ব্যক্তিগত আধিপত্য বিস্তার, চাঁদাবাজির দ্বন্দ্ব, যারা জেলে থেকেই নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগৎ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতন হয়। এরপর আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্তত 6 জন জামিনে মুক্তি পেয়েছেন। তাদের বেশিরভাগই 1 থেকে 1.5 যুগেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত 15 আগস্ট দুপুরে জামিনে মুক্তি পান আওয়ামী লীগ সরকারের পুরস্কার ঘোষিত 23 সন্ত্রাসীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী ইমন। আর 16 আগস্ট রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার 4 থেকে জামিনে মুক্তি পান অন্যতম শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। কারামুক্তির পর এই দুই শীর্ষ সন্ত্রাসী আধিপত্য বিস্তারে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কিলার আব্বাস হিসাবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু কারাগার থেকে মুক্ত হয়েছেন। দেশের একটি শীর্ষ অনলাইন পুলিশের এক কর্মকর্তার বরাতে বলছেন, কারাগার থেকে জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্য তৎপরতা শুরু করেছে। তাদের মধ্যে পিচ্চি হেলাল ও ইমন অন্যতম। তাদের সংস্পর্শে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ প্রকাশ্যে এসেছেন। তারা অপরাধের পুরনো সাম্রাজ্য ফিরে পেতে ঢাকার বিভিন্ন এলাকায় মহড়া দেওয়ার পাশাপাশি চাঁদা চেয়ে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন। এমনকি পিচ্চি হেলালের বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন গার্মেন্টস দখলেরও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা বিষয়ক একটা মিটিং ছিল, সেখানেও কথা হয়েছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করার জন্য। শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে, আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। কোনো সন্ত্রাসীকে ছাড় না দেওয়ার ঘোষণা ডিবি প্রধান রেজাউল করিম মল্লিকের। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের
আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসব। একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। দেশের এসব শীর্ষ সন্ত্রাসীরা বাইরে থাকলে অপরাধ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।